সরস্বতী পুজো না বাঙালির ভ্যালেন্টাইন ডে, সেটা ঘুরতে না গেলে বুঝতাম না। আর কেন এই কথা বলছি সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে তোমরা। হ্যালো গাইস, আমি মানিক দাস, 0 to 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ইন 1 ইয়ার চ্যালেঞ্জের 9 নম্বর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। যেহেতু আজ সরস্বতী পুজো, তাই ঘুরতে না গেলে তো হয় না, তাই আমি চললাম ঘুরতে। আর আজকে তো সবাই তার পার্টনারের সাথে ঘুরতে যাবে, আর আমাদের তো পার্টনার নেই, তাই কি করব, তাই আমি আর আমার বন্ধু মানে রাজীব মিলে চললাম রায়গঞ্জে ঘুরতে। তো প্রথমে রাজীব নাগর পর্যন্ত চালিয়ে নিয়ে আসলো, দেন এবার আমার চালানোর পালা, তাই আমি নাগর থেকে চালিয়ে ডিরেক্ট চলে আসলাম আমাদের সুরেন্দ্রনাথ কলেজে। আর এখানে এসে প্রথমে সরস্বতী ঠাকুরকে প্রণাম করে দেন তোমরা একবার এই জায়গার ডেকোরেশনটা দেখো, জাস্ট নেক্সট লেভেলের ডেকোরেশন ছিল। আর আজ যেহেতু 23শে জানুয়ারি মানে আমাদের দেশ নায়ক সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, তাই তাকে এখানে সম্মান জানানো হয়েছিল। আর তার কিছুক্ষণ পর দেখি যে এইদিকে প্রসাদ ডিস্ট্রিবিউট করা শুরু করে দিয়েছে। তারপর আর কি আমিও নিয়ে নিলাম প্রসাদ। আর প্রসাদে ছিল ফ্রাইড রাইস, পনির, ডাল, পাপড় এন্ড বাদাম ভাজা, তার সাথে ছিল বুন্দিয়া এন্ড চাটনি। আর এত কিছু আইটেম সবাইকে খাওয়ানো একমাত্র আমাদের সুরেন্দ্রনাথ কলেজের পক্ষেই সম্ভব আমার মনে হয়। তারপর প্রসাদ খেয়ে আমরা স্কুটি চেঞ্জ করে নিলাম। তারপর ওখান থেকে একেবারে চলে আসলাম রায়গঞ্জ ইউনিভার্সিটিতে। আর এখানে এসে ঠাকুরকে দর্শন করে ওখান থেকে বেরিয়ে আমরা চললাম এবার একেবারে কর্ণজোড়া পার্কের দিকে। আর কর্ণজোড়া পার্কের যা অবস্থা, মানে নিব্বা নিব্বিতে ভর্তি, তাই কর্ণজোড়া পার্কে আর না ঢুকে, আর কর্ণজোড়া পাশে যে নতুন একটা পার্ক টাইপের বানিয়েছিল মানে ট্রি হাউস গুলো, সেখানে এসে কিছু ফটো ক্লিক করে ওখান থেকে এখন আমরা যাব বাড়ি। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আর তোমরা সাবস্ক্রাইব কেন করছো না আর ফলো কেন করছো না? তাড়াতাড়ি সাবস্ক্রাইব এন্ড ফলো করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আর কি, টাটা।